মধ্যপ্রাচ্যে তীব্র আকার ধারণ করেছে যুদ্ধ পরিস্থিতি। টানা ষষ্ঠ রাতের মতো ইরানে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে কাতারে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। এই পরিস্থিতিতে সেখানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এদিকে সংঘাতের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী, বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ার পাশাপাশি বাংলাদেশ সহ এশিয়ার চরম জ্বালানি সংকটের আশঙ্কা প্রকাশ করেছে আইইএ। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2টা থেকে ইরানে এই নতুন দফার হামলা শুরু হয়। যুদ্ধজাহাজ, ফাইটার জেট ও ড্রোন থেকে নিখুঁতভাবে ছোঁড়া মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং বেশ কিছু সামরিক অবকাঠামোতে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, মার্কিন হামলায় দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের একাংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং একটি যোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশের গভর্নর অফিসের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরও জানায়, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের অন্তত 5টি গুরুত্বপূর্ণ সেতুতে আঘাত হেনেছে মার্কিন মিসাইল। এর মধ্যে বন্দরী খামির সেতুতে হামলায় অন্তত 7 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়াও ওমানের সীমান্তবর্তী চাবাহার সমুদ্র নিয়ন্ত্রণ টাওয়ারে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাবে কুয়েতে মার্কিন সামরিক মোতায়েন এলাকা এবং লজিস্টিক সাপোর্ট সেন্টারগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। অন্যদিকে ইরান ও মার্কিন বাহিনীর এই দ্বিপাক্ষিক সংঘাতের ছোঁয়া লেগেছে প্রতিবেশী দেশ কাতারে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি বড় ক্ষেপণাস্ত্র হামলা এবং বেশ কয়েকটি বিমান হামলা প্রতিহত করেছে তাদের সশস্ত্র বাহিনী। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধপূর্ব সময়ের চাইতে প্রায় 90% কমে গিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ এর প্রধান ফাতিহ বিরল এক অনুষ্ঠানে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো এশিয়ার উন্নয়নশীল দেশগুলো সবচাইতে মারাত্মক জ্বালানি ঝুঁকিতে পড়বে। এদিকে নতুন করে হামলা পাল্টা হামলার খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও 1% বেড়ে ব্রেন্ট ক্রুডের মূল্য প্রতি ব্যারেল $85 ছাড়িয়েছে।